হে আমার বোন, আমি তোমারে কেমনে বুঝাই? যেই দোকানে তুমি ঈদ উপলক্ষে ডিজাইনি জাহান্নামী পোশাক ক্রয় করতে গিয়েছো, ওই দোকানে শুধু ঈদ উপলক্ষে তোমার ডিজাইনি জাহান্নামী পোশাকই নয়, ওই দোকানেই তোমার কাফনের কাপড়টা সুন্দর করে সাজানো আছে। একটা বারের জন্যও সেই কাফনের কাপড়ের দিকে তোমার চোখ গেল না? তোমার মনে পড়লো না যে এই কাফনের কাপড় আমার শরীরটাকে সম্পূর্ণ আবৃত করে দেয়? আর আমি যেই ডিজাইনি জাহান্নামী পোশাক ক্রয় করতেছি, এই পোশাক আমার ঈমানকে নষ্ট করবে, যুবকদেরকে আকৃষ্ট করবে, যুবকদের ভয়ঙ্কর দৃষ্টি আমার এই শরীরটাকে নষ্ট করে দিবে। তুমি একটি বারের জন্য কল্পনা করলা না যেই দোকানে তুমি জাহান্নামী ডিজাইন পোশাক ক্রয় করলা, ওই দোকানেই তোমার পবিত্রতা রক্ষা করার জন্য ওই বোরখাটা ঝুলে আছে। তবে কেন তুমি সেই বোরখারে না নিয়ে তুমি সেই জাহান্নামী পোশাকটারে আপন করে নিলা? তুমি তো জাহান্নামকে পছন্দ করো না, তুমি তো মুসলিম পরিবারের সন্তান, তবে কেন তুমি অমুসলিমদের পোশাক আপন করে নিলা? হে বোন, তুমি তো খুব ভালো করে জানো এই পোশাক পরে তুমি জান্নাতি হতে পারবা না, এই পোশাক পরে তুমি এই কবরের জিন্দেগি পাড়ি দিতে পারবা না। হে আমার বোন, তুমি তো খুব ভালো করে জানো এই ডিজাইন স্টাইলিস্ট জাহান্নামী পোশাক পরিধান করলে তুমি ওই কিয়ামতের কঠিন অবস্থা থেকে মুক্তি পাইবা না, তুমি ওই পুলসিরাতের রাস্তা পাড়ি দিতে পারবা না। তুমি খুব ভালো করে জানো এই পোশাক তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তুমি খুব ভালো করে জানো তোমার পোশাক তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। তবে কেন তুমি এই জাহান্নামী ডিজাইনি পোশাক আপন করে নিলা? ঈদ উপলক্ষে তো তোমাকে ডিজাইনি পোশাক নেওয়ার কথা বলা হয় নাই, ঈদ উপলক্ষে তো তোমার ঈমান নষ্ট করার কথা বলা হয় নাই, ঈদ উপলক্ষে তো তোমার পবিত্রতা নষ্ট করার কথা বলা হয় নাই। তবে কেন এভাবে নিজের পবিত্রতাকে নষ্ট করো, নিজের ঈমানটারে নষ্ট করো? আমার প্রিয় বোন, এখনো সময় আছে। এই বোরখাটা নিয়ে নিজের শরীরটাকে আবৃত করো, যুবকদের ভয়ঙ্কর দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করো, তাছাড়া মুক্তি পাইবা না। তাছাড়া এই পোশাকটাও তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, এই পোশাকও তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না।